হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন ওই সকাল 7টার মতো বাজে। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। এত তাড়াতাড়ি না উঠলেই হতো, তার কারণ হচ্ছে স্নিগ্ধার পাপার আছে আফটারনুন ডিউটি। এবার স্নিগ্ধার আর কয়েকদিনের মধ্যে স্কুল খুলবে, তো একটু তাড়াতাড়ি না উঠলে না অভ্যাসটা থাকবে না, তখন সকালবেলা খুব প্রবলেম হবে। তো ভাবছি স্কুল খোলার কয়েকদিন আগে থেকেই এই 6:30, 6টা বা 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাব। তো যাই হোক, সকালে এক কাপ চা আগে বসিয়ে দিয়ে চাটা করে নিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। এসে আগে চাটা খাবো, আর ওইদিকে তো ভাত হচ্ছে। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন 7টা বাজে, মানে আমি আরও আগে উঠেছি, তো কিছুতেই চোখটার খুলছিল না, মানে ভালো লাগছে না। তো ভালো করে চুলটা বেঁধে নিলাম, এবার একটুখানি চা খাবো। চা খেয়ে তারপরে রান্নার কাজবাজ শুরু করব। আর দেখবে, যেদিন হুট করে কোনো একটা কাজ যদি শুরু করা হয়, সেটা প্রথমের দিকে একেবারেই ভালো লাগে না, যেটা আজকে আমার হচ্ছিল। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর অভ্যাসটা না হারিয়ে গেছে বলতে পারো। 1 মাস একদম 8টা, 8:30, 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম। তো আজকে উঠে একটুখানি প্রথমের দিকে ভালো লাগছিল না। তো ফ্রিজে অনেকগুলো মাছ ছিল, যেগুলো কালকে আনা হয়েছিল, প্রায় 1 কিলো 300 মতো। তো এই রবিবার পর্যন্ত এই মাছগুলো খেয়ে শেষ করতে হবে। সোমবারে আবার নিরামিষ খাবো। আর এই মাছগুলো না, এই মাছ বলে না, যে কোনো মাছ বেশি দিন ফ্রিজে থাকলে সেটা আর খেতে ভালো লাগে না। তো আজকে মাছগুলো বের করে রেখেছি, দুবেলার জন্য মাছের ঝোল করব, আর একটুখানি কুমড়োর ঘন্ট করব ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। তো এইটুকুই রান্না করব, আর বেশি করব না। সঙ্গে স্নিগ্ধার পাপার টিফিন। আর সকালবেলা স্নিগ্ধার স্কুল না থাকলেও এখন সকাল সকাল ম্যাম পড়াতে আসছে, তো ওর পিছনে একটুখানি সময় যায়। ঘুম থেকে ওঠে না, ব্রাশ করতে চায় না, খেতে চায় না। আসলে বড় হচ্ছে, এখন অনেক রকমের প্রবলেমও হবে, মানে ইচ্ছে করে। আগে যেগুলো করতো না, এখন সেগুলো করে। তবু ওর পাপা একটুখানি হেল্প করে, হয়তো ঘুম থেকে উঠে ওর বইপত্রগুলো ঠিক করে দিল, ওকে একটু বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশটা করিয়ে দিল। যাই হোক, আগের থেকে আমার অনেক সুবিধা হয়েছে। তো এখানে আলু আর টমেটো দিয়ে একটুখানি মাছের ঝোল করব, আর এর মধ্যে না একটুখানি পেঁয়াজ দেবো, কারণ ফ্রিজে ছিল মাছগুলো। একটুখানি পেঁয়াজ না দিলে, আর একটু দারচিনি বাটা দিয়ে করব, তাহলে ভালো লাগে খেতে। আর যদি জ্যান্ত মাছ হয়, মানে তাজা মাছ আজকে এনেছি, তাহলে তো আমি আদা জিরে ছাড়া কিচ্ছু দিয়ে করি না, মানে শুধু আদা জিরে বাটা টমেটো দিয়ে করি। ভীষণ ভালো লাগে খেতে। মাছের ঝোলটা দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও তেমনি ভালো হয়েছিল। টমেটো ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটুখানি দারচিনি বাটা ছিল, মশলার সঙ্গে দারচিনিটা বেটে রেখেছিলাম। তো বেশ টেস্টি হয়েছিল খেতে। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, কুমড়োর ঘন্ট হয়ে গেছে, সঙ্গে স্নিগ্ধার পাপাকে একটুখানি চাউমিন বানিয়ে দিয়েছিলাম, সেটা একটুখানি টিফিন বক্সে তুলে দিতে হবে, তাহলেই আমার রান্না কমপ্লিট। আর মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসেছে, বেশ ভালো হয়েছিল খেতে। আর সকাল সকাল না একটু করে চাউমিন এখন করছি, আগে করতাম না। যেহেতু ওর পাপাকে টিফিন দিচ্ছি, তো একটু করে চাউমিন এখন বানানো হচ্ছে। তো আমারও সকালবেলা একটুখানি খাওয়া হয়ে যায়, আর স্নিগ্ধাও খায়। ওকে বেশি দিই না, অল্প দিই, যেমন আজকে দিইনি, কারণ ওই মাঝে মাঝে এই চাউমিন সকালবেলা ব্রেকফাস্টে দেওয়া আমার খুব একটা ঠিকঠাক মনে হয় না। তো স্নিগ্ধার পাপা এটা বিকেলবেলার দিকে খাবে, যেহেতু যার জন্য একটুখানি সেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছি। একটুখানি ঝাল ঝাল লাগবে, বেশ খেতে ভালো লাগবে, কারণ ঠান্ডা হয়ে যাবে, গরম থাকবে না। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে চাউমিনটা আজকে বানিয়েছিলাম। এর মধ্যে একটুখানি ডিম ভেঙে দিলে ভালো হতো, কিন্তু সেটা দেওয়ার সময় পাইনি, আর ভুলেও গেছিলাম। কতবার হ্যাপি বার্থডে হয়? 3বার। দুধটা খেয়ে নাও। স্নিগ্ধা এখন দুধু খাচ্ছে, আর সঙ্গে সুন্দর একটা কেক বানিয়েছে। সেই কেকের মধ্যে আবার লেখা আছে ওর নাম। রেডের মধ্যে যদি আমরা গ্রিন মিশাই, এর মধ্যে যদি আমরা রেড মিশাই, ব্লু হয়ে যাবে। তাই? ভালো জানো তো। এই যে এখানে ইশিকা বর্মন লিখে দিয়েছে, আর এখানে হ্যাপি বার্থডে লিখেছিল, সেটা একদম কালার করে দিয়েছে। আর কি বললে, রেটের মধ্যে কি মিশালে, কি বললে? রেটের মধ্যে মিশালো, দেখো রেটের মধ্যে আমি গ্রিন মিশালাম, দেখো ব্ল্যাক হয়ে গেল। তাই নাকি? ও হ্যাঁ, তো রেটের মধ্যে ব্ল্যাক মিশিয়েছে, না গ্রিন মিশিয়েছিস, ব্ল্যাক হয়ে গেছে। এক্সপেরিমেন্ট করছো নাকি? ওর পাপা বেরিয়ে গেল, ও পড়তে বসে গেছে, আমি এখন ঘরে একা।
তো আমি এখন 1 কাপ চা খাবো। আর চা খাওয়ার আগে ঘরের এই জানালাগুলো আমি খুলে দিই। স্নিগ্ধার পাপা তো খুলতেই দেয় না, আমিও খুলি না, প্রচণ্ড ধুলো। আর আমাদের এখন রাস্তা খারাপ, মানে রাস্তাটা পুরো ভাঙাচুরো রাস্তা, তো এত পরিমাণে ধুলো হয়। একটুখানি চা খাওয়ার সময় আমি জানালাটাকে খুলে দিই, চাটা খেয়ে আবার বন্ধ করে দিই। তো সকালে যে 2-4টে বাসি জামা কাপড় থাকে সেগুলো না আর মেলে দেওয়া হয়নি। আসলে এত রোদ সকালবেলা, 2 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। ওই জন্য ওই কেচে দিয়ে রেখেই দিই। তো এখন একটুখানি মেলে দিলাম। প্রত্যেকদিন এরকম হয় না, তো আজকে ভুলে গেছিলাম, সকালে রান্নার তাড়াহুড়ো ছিল, তো দেখছি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়নি, সেটা মেলে দিলাম। আর এই ব্যালকানি ধোয়া আমার তো চলতেই থাকে, সকালবেলা একবার, স্নান করার পরে একবার বা আগে একবার, এরকম চলতেই থাকে। যেহেতু পুজোর বাসন টাসনগুলো ব্যালকানিতে মাজি, তারপরে হচ্ছে তুলসী মঞ্চটা একটুখানি মুছে দিই, ধুয়ে দিই, মুছি না। যাও দোলনায় যাও। থেকে আমি এমন অভ্যাস শিখিয়েছি, মানে একা একা কোথাওকে যেহেতু যেতে দিই না, ও এত ভয় পায়। ওই নিচে আমাদের দোলনা আছে, সেই দোলনাতে মানে একা একা থাকতে ভয় পাচ্ছে। তো আমাকে বলছে দাঁড়িয়ে থাকো তুমি। এবার আমি কোথায় দাঁড়িয়ে থাকবো? ও বারবার করে দেখছে যে সিঁড়ি থেকে আমি ওকে দেখছি কি না। এই যে আমি চলে এলাম, দেখবে এক্ষুনি চলে আসবে ও। তো মানে ওকে একা একা ছাড়ি না, তো ওই জন্য ওই অভ্যাসটা নেই যে একা একা সব জায়গায় মানে এই চলে আসছে। আওয়াজ পাচ্ছি। হয়েছিল তোমার, তুমি নিচে ছিলে? কি মনে হয়েছিল, কি বললে? আমাকে যদি কেউ চুরি করে নেয়, ওর মনে হয়েছে যে নিচে আছে, আমাকে যদি কেউ চুরি করে নেয়, এটা মনে হয়েছে তোমার? চলে এসছে ওই জন্য। দিয়ে আমাদের ফুলের কথা মনে পড়েছিল, ঠাকুরের জন্য ফুলটা এনে, ঠাকুরের জন্য 2টো ফুল এনেছে। কি ফুল এনেছে এটা? ওই যে ফুল, কি ফুল থেকে তুলে এনেছি। দেখি। ঠাকুরের জন্য এই যে 2টো ফুল এনেছে তুলে। দিয়ে ভালো লাগছে জায়গাটাতে বসে, খুব ভালো। খাওয়াবো জন্য তাড়াহুড়ো করে পুজোটা করলাম। পুজো করে এসে দেখছি হাতে একটা জামরুল, সঙ্গে একটা পেয়ারা নিয়ে বসেছে, যার জন্য আমি আগে খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। আমার খাওয়ার পরে না ওকে আর খাওয়াতে ইচ্ছে করে না, ওই জন্য আগে ওকে খাইয়ে নিই, তারপর আমি খাই। কিন্তু এই যে এখন হাতে একটা সঙ্গে করে পেয়ারা নিয়ে বসে আছে, কি বলবো আর। ওর স্নান করার পরে এত খিদে পায় যে ও আর থাকতে পারে না। কেন পেয়ারা কেউ চেটে খায়? এ কি? হ্যাঁ, ছি 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 ছি। এসো ভাত খাবে। কি দেখছে সব? মিসকা মুস্কা মিকি মাউস কি বলছে রে? তুমি যে এখন পেয়ারা খাচ্ছ, তুমি খাবার খাবে কখন? খাবার খাবে না? ভাত খাবে না? খাবে না? একটুখানি ঘুমিয়েছিলাম, স্নিগ্ধার ঘুম হয়ে গেছে, 1 ঘন্টার মতো ঘুমিয়েছে, দিয়ে বলছে আমার খিদে পেয়েছে। আমাকে উঠে যেতে হলো, আমার ঘুমটা আর হলো না। তো একটুখানি চা খেলাম, চা খেয়ে এখন হচ্ছে ভাবছি এই ফেসিয়ালটা করব। এই যে লোটাসের গোল্ড ফেসিয়াল, অনেক দিন আগে কিনেছি, কিন্তু সমস্যা যেটা হয়েছে ব্যবহার আর করা হয় না। রোজ ওয়াটার, আর এখানে হচ্ছে আছে কি বলে এটা, টোনার। আচ্ছা, প্রথমেই আছে হচ্ছে ক্লিনজিং স্ক্রাব, মানে স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, স্ক্রাব করে নিতে হবে, সেটাকে করে নিই। ইউটিউবে দেখলাম ভিডিও, তারপরে হচ্ছে পার্লারে করার ইচ্ছে ছিল, ভেবেছিলাম না পার্লারে যাব, তারপর মনে হলো না থাক, বাড়িতেই করি। আর এই ফেসিয়াল করার সময় যখনই স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে, মানে ক্রিমগুলো দিয়ে যখনই স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে, তখনই একটু করে গোলাপ জল হাতের মধ্যে নিয়ে দিতে হবে। জলের থেকে গোলাপ জলটা বেশি ভালো, জল হয়তো কেউ দেয় না। আচ্ছা, আমার স্ক্রাব হয়ে গেছে, সুন্দর করে নিয়েছি। স্ক্রাব করলে না খুব মুখটা জলে বলতে ওই যে কি একটা থাকে, যেই দিদিটা বাড়িতে এসে ফেসিয়াল করে দিত, উনি নিত 300 টাকা, আর যদি ওনার প্রোডাক্ট থাকতো তাহলে নিত 600-650 টাকা। আমার কাছে বোধহয় একবার 700 টাকার মতো নিয়েছে। যাই হোক, হয়ে গেছে আমার ক্লিন করা পুরো মুখ। এবার আছে অ্যাক্টিভেটার, সেটা কি জিনিস আমি জানি না। এবার সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নিই। আচ্ছা, এবার থার্ড স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজ ক্রিম। আচ্ছা, এরপরে হচ্ছে 4th স্টেপ হচ্ছে মাস্ক, যেটা আমি লাগাচ্ছি, হাত দিয়ে লাগাচ্ছি, কারণ আমার কাছে কিছু নেই আর দরকারও নেই, আমার হাত যথেষ্ট।
এইটা লাগানোর পরে একদম শুকিয়ে ফেলবো, মানে পুরো না শুকালেও হবে, একটুখানি শুকিয়ে শুকিয়ে যাবে। তারপরে ভেবেছিলাম 5 মিনিটের মতো শুয়ে থাকবো, কিন্তু তার উপায় নেই, 6টা বেজে গেছে, বাইরে একটু করে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, ওকে খাওয়াতে হবে, আবার সন্ধ্যে দেবো। তো এখানে এসে আগে দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ এইসব পরে আগে সংসারের কাজকর্ম। বাইরে জামা কাপড়গুলো আছে ব্যালকানিতে, কিন্তু এই মুখ নিয়ে যদি আমি বাইরে যাই আর কেউ যদি আমাকে দেখে, কিছু হবে না, কিন্তু তবুও টাইম পাস হচ্ছে না। স্নিগ্ধাকে গেটটা খুলে দিয়েছি, চলে গেছে সিঁড়িতে, গিয়ে বেকার লাফালাফি করছে, নাচানাচি করছে। কি করছো তুমি? ওর না বাবা নেই, মানে ওর পাপা নেই, ওর আর ভালো লাগছে না। যেহেতু ও জামা পরেনি, পর্দার পেছন দিকে লুকিয়ে আছে। এখন 10টা বাজে, ওর বাবা আসলে আমি খাবো, এত খিদে পেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। টাটা বলে দাও, বলে টাটা দুষ্টু।